মানুষ যখন সবর করে তখন তার সাথে হওয়া অন্যায়ের প্রত্যেকটি জবাব স্বয়ং আল্লাহ তাআলা দিয়ে দেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। শিরিন ডেইলি ব্লগে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজও একটি সুন্দর সকাল দিয়ে ভিডিওটি শুরু করছি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, আর যারা অলরেডি লাইক দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এখন নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেলাম। আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো খুব সকালে ঘুম থেকে উঠে গেছি। প্রতিদিন যেহেতু আমি হাঁটতে যাই, আজও হাঁটতে গিয়েছিলাম। তো হেঁটে এসে বাসায় ফ্রেশ হয়ে নিয়েছি। আর রাতে যেহেতু আমি খাবার পর প্লেট গ্লাসগুলো ধুয়ে রাখি, আজও ধুয়ে রেখেছি। তো ওগুলা গুছিয়ে নিয়েছি। আর অফ ক্যামেরা বাসার সবাই একসাথে বসে সকালে নাস্তাটা করে নিয়েছি। তো এখন চলে আসলাম ছেলের রুমে। ছেলের বেডটা সুন্দর করে গুছিয়ে নিব। ছেলে যেদিন বাসায় থাকে তো ওর বেডটা ওই নিজেই গুছায়। তো অনেক সময় দেখা যায় ছেলে মানুষ তো ভালো করে গুছাতে পারে না। আর আমি যেদিন ওর বেডটা গুছিয়ে দেই ওদিন দেখা যায় যে ওর বেডটা ভালো করে মুছে দিয়ে পুরো ঘরটা ক্লিন করে দেই। আর ঘরের যে ফার্নিচারগুলো আছে ওগুলোও সুন্দর করে মুছে দেই। বেডটা গোছানো হয়ে গেছে। তো আমার ছেলে যে কাপড় রাখে হ্যাঙ্গারটা, তো এই হ্যাঙ্গারটা আমি এখন সুন্দর করে মুছে ক্লিন করে কাপড়গুলো গুছিয়ে দিব। ছেলে মানুষ তো কাপড় গুছিয়ে রাখতে পারে না, ছড়িয়ে ছিটিয়ে এলোমেলো করে রেখে দেয়। তো আমি ভাবতেছি যে এখন যেহেতু গুছাবো তাহলে হ্যাঙ্গারটা সুন্দর করে মুছে দিই। হ্যাঙ্গারটা ভালো করে মুছে নিয়েছি। এখন কাপড়গুলো সুন্দর করে গুছিয়ে দিচ্ছি। আসলে ছেলে মানুষ তো ভালো করে গুছাতে পারে না। তো আমার ছেলেটা যতটুকু গুছায় আলহামদুলিল্লাহ। তো কথা বলতে বলতে অনেকটুকু কাজই আমি করে নিয়েছি। আপু ও ভাইয়ারা, কাছে দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আমি রান্নাটাও করে নিয়েছি। আজকে আর আমি আপনাদের সাথে শেয়ার করলাম না। তো রান্না করার পর বেশ কিছু জিনিস বের হয়, ওগুলো আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। তো এখন এই কাউন্টার টপের উপর পানি পড়ে থাকে, রান্না করার সময় হালকা একটু এটো পড়ে থাকে, ওগুলো এখন সুন্দর করে আমি মুছে দিব। তো রান্না করার পর সবসময় এগুলো মুছে দিলে না ভালো থাকে, আর চারিদিকে পানি পড়ে থাকে, দেখতেও ভালো লাগে না। আর এই সিঙ্কটা তো সবসময় ভিজেই থাকে। তো আমি দুপুরে রান্না করার পর সিঙ্কটাকেও ভালো করে মুছে দিই। তো একটু শুকিয়ে থাকলে না দেখতে ভালো লাগে। তো এখন আমার এই কয়েন প্লান্ট গাছটাতে আমি একটু পানি দিয়ে দিলাম। তো গাছটা আমি এখানে রাখি না, শুধু খালি সৌন্দর্য দেখার জন্যই আমি এখানে রেখেছি। তো দেখতেছি কিছু পাতা হলুদ হয়ে গেছে। আসলে এখন প্রচুর শীত, আর তেমন একটা রোদও ওঠে না, তার জন্য গাছটা রোদেও দিতে পারছি না। এর জন্য হয়তো পাতাগুলো একটু হলুদ হয়ে গেছে। তো দেখি রোদ উঠলে গাছটাকে আমি রোদে দিয়ে দেব। তো গাছটা এখানে রাখাতে না খুব ভালো লাগছে দেখতে। তো আবার চলে আসলাম রান্নাঘরে বিকেলের জন্য কিছু নাস্তা বানাবো। তো আজকে বিকেলের জন্য বানাচ্ছি সবজির পাকোড়া। আর এদিকে আমার ছেলে বলছে দাও আম্মু ডিমগুলো ছুলে দেই। এদিকে আমার ছেলে ডিমগুলো ছুলছে। ভিডিওর এই পর্যায়ে এসে বরাবরের মতো আজকেও আমি আপনাদের রিকোয়েস্ট করব, যারা এখনও আমার ভিডিওটিতে একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর ভিডিও রিলেটেড একটি হেলদি কমেন্টস করে দিবেন তখনই যখন আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর এই ধরনের ডেইলি লাইফস্টাইল ব্লগ যদি দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
তো কথা বলতে বলতে এদিকে আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে। তো এখন যেহেতু শীতের দিন অনেক রকমের সবজি পাওয়া যায়, আমরা ইচ্ছে করলেই অনেক ধরনের সবজি দিয়ে একটা পাকোড়া তৈরি করে খেতে পারি। যে কোনো তেলে ভাজা জিনিস আমার ছেলের পছন্দ, তো এগুলো আমি প্রায়ই আমার ছেলেকে ভেজে দেই, ও যেহেতু পছন্দ করে। তো এখন সস দিয়ে পাকোড়াগুলো খেয়ে নিব মা ছেলে বসে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছে বেশি বেশি শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।